রবিউল প্ল্যান্ট এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে একটি ভিডিও দেখাবো, সেটি হলো আপনারা ধান থেকে কিভাবে বীজ চারা উৎপাদন করবেন সেই বিষয়ে আজকে আপনাদের মাটি প্রস্তুত কিভাবে করতে হয় সেই বিষয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন যে মাটি, এই মাটিকে প্রথমে আপনারা জোরে করে নেবেন। মাটিকে একবারে জোরে করে নেবেন। মোটামুটি আপনার 2 থেকে 3 দিন আগে মাইটা সার এবং পটাশ মিশ্রিত করে মাটি শুকনো থাকে পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে মাটিকে এরকম ভালোভাবে জোরে করে নেবেন। জোরে করে নেওয়ার পরে আপনারা কিছু উপর থেকে মাটি সরিয়ে রাখবেন। সরিয়ে রাখার পরে ওই ধান যেগুলো ছিটানোর পরে এই মাটিগুলো উপর দিয়ে দিয়ে দেবেন। আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনারা ধানের বীজ কীভাবে ধান থেকে তারা উৎপাদন করতে হয় সেটি সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো বন্ধুরা, এখানে মাটিকে আমি সুন্দর করে ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি। ধান মাটিতে ছিটানোর ধান ফালানোর আগে কমপক্ষে আপনারা 2 থেকে 3 দিন আগে এখানে কিছু জৈব সার, পটাশ এবং মাইটা সার যাকে বলে ডিএপি, এগুলো আপনারা ছিটিয়ে নেবেন। নেওয়ার পরে যদি মাটি শুকনো থাকে সেখানে পানি স্প্রে করে পানি দিয়ে মাটিকে ভিজিয়ে নেবেন। যাতে মাটিতে রস থাকে এমন পরিস্থিতি তৈরি করে নেবেন এবং সেখানে মাটিকে খুবই ভালোভাবে ঝুরঝুরে ফাঁকি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটিকে একবারে ফিনিশ করে নিয়েছি। এবার দেওয়ার পরে আপনারা ধান ছিটাবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা ধানগুলো মাটিতে খুব সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি। এইভাবে আপনারা সুন্দর করে মাটিতে আগে ধানগুলো ছিটিয়ে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ধানগুলো একেবারে ছিটে না 2-3 বার দিবেন, যাতে সব জায়গায় একইভাবে পড়ে সেইভাবে আপনারা মাটিতে ছিটাবেন ধানগুলো। দেখতে পাচ্ছেন একেবারে সব জায়গায় কিন্তু একই লেভেলে পড়েছে। এভাবে ফেলাইতে হবে। দেখতে পাচ্ছেন সাইডে যে বীজ দেওয়ার যে মেশিন আছে পানি স্প্রে করে, এখানে শুধু খালি পানি স্প্রে করবেন এই ধানের মধ্যে। ধানগুলো দেওয়ার পরে ওই বোতলতে পানি ভরে মেশিন দিয়ে স্প্রে করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমরা তার উপরে মাটি দিয়ে এই যে পলি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে কোনো সাইড দিয়ে হাওয়া বাতাস না ঢোকে। এখানে একেবারে বদ্ধকারী অবস্থায় রাখতে হবে। খুব দ্রুতই ধান থেকে চারা রূপান্তর হবে। তারপরে আপনারা মূল জমিতে এই চারাগুলো সুন্দরভাবে রোপণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু আমি আটকা দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে দেখেন, খুব ভালোভাবে পলি নর্মাল পলি হবে যাতে না ছেড়ে, সেই দিকে খেয়াল রেখে উপর দিয়ে হালকা একটু মাটি ছিটিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।